हेलो व्यूअर्स एंड वेलकम टू माय चैनल मीताज डायरी। राजस्थान ट्रिपेर सेकेंड ब्लग शुरू करते चललाम। फार्स्ट ब्लगे आमी कोलकाता टू जयपुर फ्लाइट जार्निटा पुरो शेयर करेছিলাম। 2 घंटा 25 मिनिटेर जार्नी कमप्लीट करे आमरा नामलाम जयपुरे। এই ব্লগে জয়পুরের সাইট সিনগুলো আপনাদের সাথে শেয়ার করব। এয়ারপোর্ট থেকে নেমেই প্রথমেই দেখতে পাচ্ছি এই তোরণ দ্বার। এই গেটটা এখানে নতুন তৈরি হয়েছে টুরিস্টদেরকে ওয়েলকাম করার জন্য। এই গেটটিকে তৈরি করা হয়েছে জওয়াহর সার্কেলের একদম উপরে। জওয়াহর সার্কেল পার্কটা এশিয়ার সবচেয়ে বড় পার্ক। এই জওয়াহর সার্কেল পার্কের আরেকটা দিকে পত্রিকা গেট আছে। তো আমরা এখন পত্রিকা গেটের দিকে যাচ্ছি। এই রাস্তাটার নাম হচ্ছে JLN মার্গ। রাস্তা কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই সামনেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পত্রিকা গেট। যেমন বললাম এটাও জওয়াহর সার্কেলের ওপরেই। এই পত্রিকা গেটের দিকে এখন আমরা যাচ্ছি। এটা আমাদের আজকের ফার্স্ট সাইট সিইং। তো এখানে পার্কিং এ গাড়িটা রাখবে, আমরা গেটের দিকে এগিয়ে যাব। জি পত্রিকা গেটে দেখি আমি গাড়ি পার্ক করব। বিশাল বড় পত্রিকা গেট, অনেকটা হাওয়া মহলের মতন লাগছে আমার তো। ভীষণ সুন্দর। কয়েকটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে এই গেটটা সুন্দর কারুকার্য করা। আচ্ছা, প্রি ওয়েডিং শ্যুটও চলছে, এটা দারুণ ব্যাপার। এই গেটে 9টা প্যাভিলিয়নস আছে। পত্রিকা গেট রাজস্থানী আর্কিটেকচার দিয়ে ইন্সপায়ার্ড। এখানে ভিড় এড়াতে গেলে কিন্তু অনেকটা ভোরে আসতে হবে। এখন সকাল 9টা, তাই এখনই এত ভিড় হয়ে গেছে। মানে বেশিরভাগই দেখছি ওয়েডিং শ্যুট হচ্ছে এখানে। এই গেটে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফিজ নেই, আর দিনের 24 ঘন্টা খোলা থাকে। আর একটা দিক দিয়ে ঢুকে দেখছি, কিন্তু এখানেও সুযোগ নেই ছবি তোলার। প্রচন্ড ভিড় আর শুধু শুটই হচ্ছে। একদম মেন রোডের ওপরে। খুব সুন্দর কিন্তু সিটিটা। হ্যান্ড পেন্টিং এর সুসজ্জিত এই দেয়ালগুলো ভীষণ সুন্দর লাগছে। ভীষণই কালারফুল এই গেট। এই গেটটা ইনস্টাগ্রামে টপ র্যাঙ্কিং এ আছে। অনেকেই কিন্তু গেটটা দেখে ভাবতে পারবেন যে এটা বোধহয় বহু পুরনো গেট, তবে কিন্তু এটা নয়। এই গেটটি তৈরি হয়েছে 2016 সালে। পত্রিকা গেটের কিন্তু পেছনে একটা গার্ডেনও আছে। ছবি তোলার জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, যার জন্যই মনে হয় এত ভিড় এখানে। এই গেটে এসে কিন্তু অনেকেই একটা জিনিস লক্ষ্য করেনি হয়তো, এখানে কিন্তু প্রত্যেকটা যে আর্চগুলো তৈরি আছে প্রত্যেকটা আলাদা আলাদা। শুধুমাত্র গেট নয়, সবকটা জানলা কিন্তু আলাদা আলাদা, কোনোটার সাথে কোনোটার ডিজাইন মিলছে না। রাজস্থানের বিভিন্ন জায়গার যে আর্কিটেকচারগুলো রয়েছে সবকটাকে এখানে অল্প অল্প করে ডিজাইন করা হয়েছে, যাতে পুরো রাজস্থানের আর্কিটেকচারটা একটা গেটের মধ্যে চলে আসে। এবারে দেখি আমাদের ড্রাইভার কোথায় নিয়ে যায়, একদম হোটেলে নিয়ে যায় না মাঝে কোনো স্পট পড়ে। যদি পড়ে তো সেটাও শেয়ার করবো। এইবারে রওনা দিয়ে দিলাম আমাদের হোটেলের দিকে। SL মার্গের ওপর দিয়ে যেতে যেতে একটা খুব সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছি। এটা হচ্ছে জয়পুরের ওয়ার্ল্ড ট্রেড পার্ক। আর এবারে আমাদের হোটেলের নাম হচ্ছে গ্র্যান্ড লোটাস ইন। আমরা কিন্তু বেশ অনেকটাই চলে এসেছি, 8-9 কিলোমিটার তো হবেই। চলে এসেছি হোটেল গ্র্যান্ড লোটাস ইন। এটা কিন্তু এয়ারপোর্ট থেকে দেখলাম প্রায় 10 কিলোমিটার মতন দূরে। তো গিয়ে ডিটেলসটা দিচ্ছি আপনাদেরকে।
এদিকটা রেস্টুরেন্টটা। হোটেল রুমে চলে এসেছি, 101 নম্বর রুম। হোটেলে এখানে আগে দেখিয়ে দিই কী কী আছে। এটা একটা ডাবল বেড, ওরা একটা সিঙ্গেল বেড রাতে লাগিয়ে দিয়ে যাবে উইথ ম্যাট্রেস। এখানে একটা বসার টেবিল চেয়ার, টিভি আছে, এখানে একটা ড্রেসিং এরিয়া মতন আছে। এদিকে ওয়াশরুমটা, এই যে গিজার আছে। আমি এখানকার ফোন নাম্বারটা শেয়ার করে রাখবো। তবে পার্সোনালি আমার কিন্তু এই রুমটা একদম পছন্দ হয়নি। মানে আমাদের বলা হয়েছিল 3 স্টার 4 স্টার রেটের হোটেল দেবেন উনি, মানে আমাদের ট্রাভেল এজেন্ট, কিন্তু এটা একদম আমার 2 স্টার থেকেও বাজে লাগছে। জানি না কি উনি এটা দেখে বললেন। তো আমি ওনার সাথে তো কথা বলবোই, আপনাদেরকে জাস্ট একটা জানিয়ে দিলাম যে রুম কিন্তু সেরকম কিছু নয়। আর এর রেন্ট হচ্ছে 4326। এই রুমটার রেন্ট উইথ আমরা 3 জন অ্যাভেল করবো ওই জন্য। এইবারে কিন্তু আমরা সাইট সিনটা করতে বেরিয়ে পড়লাম। তো সাইট সিনে যাচ্ছি প্রথমেই সিটি প্যালেস। রাস্তায় পাহাড়ের দর্শন পাচ্ছি, সবই আরাভালি রেঞ্জ। ওয়ার্ল্ডের সবচেয়ে পুরনো মাউন্টেন রেঞ্জেসের মধ্যে পড়ে এই আরাভালি হিল। আর ইন্ডিয়ার 4টে স্টেটের মধ্যে দিয়ে এটা পাস করেছে। সবচেয়ে বেশি পার্ট এর রাজস্থানেই রয়েছে। ইউনিভার্সিটি অফ রাজস্থান রাস্তার মাঝখানে পড়লো, বেশ অনেকটা এরিয়া জুড়ে। রাস্তা দিয়ে যেতে যেতে বিড়লা মন্দির পড়লো। ফেরার সময় যদি হাতে টাইম থাকে তবেই ঢুকবো। पहले इसके अंदर ये अल्बर्ट हॉल के अंदर इसके अंदर चिड़िया गार्डन, अच्छा, वो जैसे शेर, अपने भालू, चीता, हिरन वगैरह, अच्छा, वो भी था इसके अंदर। तो आजकल यहाँ से हटा के दूर कर दिया। अच्छा। এই হলটার নাম হচ্ছে অ্যালবার্ট হল। अल्बर्ट हॉल এটা একটা মিউজিয়াম। এই মিউজিয়ামের কালেকশনগুলো নাকি খুবই সুন্দর। আর সবচেয়ে বড় কথা, এখানে 2300 বছর পুরনো একটি মামিও রাখা আছে। তবে আমরা আগে সিটি প্যালেসে চলে যাচ্ছি, কারণ ওখানে অনেকটা সময় লাগবে। ড্রাইভার সাজেস্ট করলেন রাতের দিকে আসতে, তখন লাইটে নাকি ভীষণ সুন্দর লাগে এই মিউজিয়ামটা। এই মিউজিয়ামটি রোজ সকাল 9টা থেকে 5টা অবধি খোলা থাকে, আবার রাত 7টা থেকে 10টা অবধি খোলা থাকে। এটা হচ্ছে সাওয়াই মানসিং এর স্ট্যাচু। এই প্রথম উটের দর্শন পেলাম। সিটি প্যালেসের এন্ট্রির জন্য 12টা গেট আছে, তার মধ্যে এই একটি গেট। এই গেট দিয়ে ঢুকে বেশ অনেকটা গেলেই কিন্তু সিটি প্যালেসটা দেখতে পাবো। এই গেটের ভেতরটা কিন্তু অনেকটাই বড় সিটি। আর এই দুধারে দেখতে পাচ্ছি এখন মার্কেট এরিয়া, ভীষণ সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। এই বিল্ডিংটা হচ্ছে হাওয়া মহল। এটা আমরা সাইড থেকে দেখছি, সামনেটা দেখলে চেনা চেনা মনে হবে। আমরা এখন সিটি প্যালেস আর যন্তর মন্তর, হাওয়া মহল, এই তিনটেই যেহেতু কাছাকাছি বলে একসাথে আমরা দেখে নেব। এই চলে এসেছি হাওয়া মহল, যেটাকে অ্যাকচুয়ালি আমরা চিনে এসেছি। তবে এখন আমরা ভেতরে ঢুকবো না। হাওয়া মহলটা এতটাই বড় আর রাস্তাটা একদমই সরু, যে কারণে ছবি তোলাটা এখানে মুশকিল হয়ে যায় পুরো হাওয়া মহলটাকে নিয়ে। হাওয়া মহলের ঠিক উল্টো দিকে কয়েকটা ক্যাফে আছে, যেখান থেকে ভিউটা কিন্তু দারুণ সুন্দর আসে। সেখান থেকেই অনেকে ছবি টবি তোলে। হাওয়া মহলের উল্টো দিকে মন্দির শ্রী রামচন্দ্রজি, একটা বড় মন্দির দেখলাম। এখন পরপর বেশ সুন্দর সুন্দর গেটগুলো আমরা এখন পার করব।
মানে এখান থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, একটার পর একটা একটার পর একটা। ও বাহ, পায়রাগুলো দেখো কি সুন্দর। শীতকাল বলে এখন প্রচন্ড ভিড়, আর তার মধ্যে আজকে হচ্ছে 2 जनवरी। हाँ यही वाला ना सिटी पैलेस। सिटी पैलेस का दूसरा गेट है। अच्छा, সিটি প্যালেসের এটা সেকেন্ড গেট। তো আমরা সিটি প্যালেসের কাছে এসে গেছি। হ্যালো, গাড়িটা এই সামনেই পার্ক করবে, এখান থেকে আমরা সিটি প্যালেস, যন্তর মন্তর আর হাওয়া মহল হেঁটে দেখে নেব। মেন এন্ট্রি গেটটা কিন্তু এটাই, যেখানে ঢুকতে গেলে টিকিট আগে কেটে নিতে হবে। সিটি প্যালেসের টিকিট কাউন্টার, আর এখানে টিকিটের রেট দেওয়া আছে। আচ্ছা, এই টিকিট নিয়ে এসেছি, টিকিট হচ্ছে 300 টাকা করে। সিকিউরিটি চেকিং হচ্ছে ঢোকার আগে। পিঙ্ক ট্যাক্সি। এই ট্যাক্সিটা বা এখানে সেলফি জোন মতন, এখানে কিন্তু ছবি তোলা সবাই পারবে না, ফ্রি নয়, পেড আর কি। টাকা দিয়ে ফটোগ্রাফার আছে, তারা তুলে দেবে। সিটি প্যালেসে চলে এসেছি, এসে এবার আপনাদের সাথে শেয়ার করছি। আমরা গাইড নিলাম না, গাইডের সাথে ঘুরতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, মানে অনেকটা সময় দিতে হয়। আমরা আম্বার ফোর্টটা দেখবো, সেই জন্যই এসেছি। তো সিটি প্যালেসটা যেটা দেখতে পাচ্ছেন, এটা মহারাজা সাওয়াই জয় সিং এই সিটি প্যালেসটাকে তৈরি করেছিলেন 1727 সালে। আর এটা শেষ হয়েছিল, কাজটা শেষ হয়েছিল 1732 সালে। মোটামুটি এই সিটি প্যালেসে কিন্তু সব জায়গায় জেনারেল পাবলিক এন্ট্রি নেই। 300 টাকার টিকিটে মিউজিয়াম আর এই আশেপাশের কিছুটা চত্বর ঘুরে দেখা যাবে। সিটি প্যালেসের ওখানটা একটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ওই পতাকা উঠছে, ওইটাই হচ্ছে মেন, যেখানে এখনও থাকেন রাজারা। মানে এখন তো আর রাজা নেই, কিন্তু এই রাজার যে জেনারেশন তারা এখনও এখানেই থাকেন। আর এখনকার রাজার নাম হচ্ছে পদ্মনাভা সিং। আর বাইরের এরিয়াটা খুলে দিয়েছে পাবলিকদের জন্য। তো আমরা এই বাইরের এরিয়াতে ঘুরবো, মিউজিয়ামটা দেখবো। এই বাইরে আর মিউজিয়ামটা মিলিয়ে মোটামুটি 40% সিটি প্যালেসের কিন্তু আমরা ইউজ করতে পারি, মানে আমরা জেনারেল পাবলিকরা ঘুরে দেখতে পারি, বাকিটা কিন্তু আমাদের জন্য অ্যালাউড নয়। তো চলুন দেখি ঘুরে ঘুরে। এই সিটি প্যালেসের নির্মাণ রাজা জয় সিং করেছিলেন, যার নামে জয়পুর সিটিটা পড়েছে। প্যালেসের মধ্যে এরকম সুন্দর অনেকগুলো বিল্ডিং আছে, গার্ডেন আছে। তা এই জায়গায় আমরা যেটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মুবারক মহল। এই বিল্ডিংটার মধ্যে এখন রাজশাহী পোশাকগুলো রাখা আছে। পুরো এইগুলো স্যান্ডস্টোনের তৈরি। মিউজিয়ামের এই পার্টটাতে গেলাম, এখানে রাজাদের ড্রেস, মানে সে না দেখলে বুঝবেন না, এত সুন্দর সুন্দর কারিকার্য করা ড্রেসগুলো, এমব্রয়ডারি, মানে সোনার তার দিয়ে করা, প্রচুর প্রচুর সুন্দর। ছবি তোলা এখানে অ্যালাউড না, তার জন্য শেয়ার করতে পারছি না। পোলো খেলার ড্রেস ছিল আলাদা, বিলিয়ার্ডস খেলার, মানে ওনারা যেগুলো পরে পরে খেলতেন বিলিয়ার্ডস, সেই সব ড্রেসগুলো এখানে রাখা রয়েছে। এই আর একটা গেট, এখান দিয়ে চলে যাচ্ছি। গেটের সামনেই হাতি। দরজাটাও দেখুন, বিশাল আকার। এখানে কিন্তু প্রচুর হিন্দি ফিল্মের শুটিং হয়েছে।
তালাশ মুভির অক্ষয় কুমারেরও শুটিং এই সিটি প্যালেসে হয়েছে। মহারাজা মুভির একটা সিন যেখানে গোবিন্দা এন্ট্রি নিচ্ছে ফোর্টে, সেই সিনটাও এখানে শুট করা হয়েছিল। বড়ে মিয়া ছোটে মিয়া ফিল্মের শুটিংও এই জায়গাতে হয়েছিল। এখানে রাজাদের নিজেদের ফ্যামিলি ফটোগ্রাফসগুলো দিয়ে এই গ্যালারিটা সাজানো হয়েছে। বাহ, একজন সুন্দর মহিলা, মহারানী পদ্মিনী দেবী অফ জয়পুর, প্রিন্সেস গৌরবী কুমারী অফ জয়পুর। ভেতর থেকে ওনাদেরই মনে হয় কোনো গাড়ি বেরোলো। প্যালেসের ভেতরটা ঢুকে ঘুরছি, তো সুন্দর প্যালেস। রাজা সবাই জয় সিং এর ছবি। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সিলভার ভেসেল, পুরোটাই রূপো দিয়ে তৈরি, যেটা আনুমানিক 345 গ্রাম বলা হচ্ছে। এই রূপোর ভেসেলের মধ্যে গঙ্গা জল রাখার জন্য ব্যবহার করা হতো। এই রূপোর পাত্রটা মহারাজা সাওয়াই মাধো সিং টু এর আদেশে তৈরি করা হয়েছিল। আর সবচেয়ে আশ্চর্য লাগলো জেনে যে ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড 7 এর যখন রাজতিলক হওয়ার কথা ছিল 1902 সালে, তখন মহারাজা মাধো সিং গঙ্গাজল ভরে ইংল্যান্ডে পর্যন্ত নিয়ে গেছিলেন। আর এই ভেসেলটার ক্যাপাসিটি হচ্ছে 400 গ্যালন, মানে যেটাকে বলা যেতে পারে 2000 লিটার। আর এই ভেসেলের নিচে কিন্তু চাকা লাগানো আছে যাতে এটাকে মুভ করা যায় ইজিলি। আর এখানে যত তলোয়ার আছে এগুলো সব রাজাদের নিজস্ব কারখানায় তৈরি করা তলোয়ারগুলো। এখানে কিছু কিছু তলোয়ার কিন্তু 1500 শতাব্দীর তৈরি। এখানে এমনও তলোয়ার রাখা আছে যেটা জাহাঙ্গীর আর শাহজাহান গিফট করেছিল। এখানে দুটো তোপ আর গেট আছে। এটা সভা নিবাস, এখানে এখন রেনোভেশন হচ্ছে তাই এটা বন্ধ, এই লিখে দিয়েছে। এটা আম্বা পোল। এই প্যালেসের একটা ক্যাফেও পেয়ে যাবেন এখানে। এখান থেকে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। কাঠপুতলির নাচ এখানকার ফেমাস, এটা একটু দেখে আসি। अनारकली जी कीजिए नमस्कार, साथ लोगों से प्रणाम। ট্যুরিস্টদের জন্য উদয়পোল দুয়ার আর বীরেন্দ্রপোল দুয়ারটা খোলা থাকে, আর শাহী পরিবাররা ত্রিপোলিয়া দুয়ারটা ইউজ করে। বারাদারি, এটা একটা রেস্টুরেন্ট এন্ড বার। এটা আমাদের সাধ্যের বাইরেই হবে। এই সিটি প্যালেস থেকে বেরিয়েই একদম এই যে দেয়ালের ওপারটা হচ্ছে জান্তর মন্তর। জান্তর মন্তরের টিকিট লাগলো আমাদের 52 টাকা করে পার হেড। আর এই যে টিকিট কাউন্টার, আজকে লাইনও লেগেছে বিশাল।
মহারাজা সাওয়াই রাজ সিং এর তৈরি এই যন্তর মন্তরটা বিশাল বড়। এখানে 19খানা অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্টস তৈরি করেছিলেন উনি। সেই সময় তো ঘড়ির ইনভেনশনটা হয়নি, তো ওনারা সূর্যের আলোর উপরে ডিপেন্ড করে টাইমটা ক্যালকুলেট করে নিতেন। তো এরকম অনেকগুলো মেশিন আছে, তো দেখি কি ব্যাপারটা। তখনকার সময়ে তৈরি এইসব জিনিসগুলো ভাবাই যায় না, আর সময়ের অ্যাকিউরেসি একদম দুর্দান্ত। এটা হচ্ছে যন্ত্রা রাজ। এই যন্ত্রটা ইউজ করা হতো সময় আর তারাদের দিশা জানার জন্য। দিল্লির যন্তর মন্তর থেকে কিন্তু অনেকটাই বড়। জয়পুরের যিনি ফাউন্ডার মহারাজা জয় সিং সেকেন্ড, উনি এই যন্তর মন্তরটাকে তৈরি করেছেন। এই যন্তর মন্তরটি তৈরি করতে 6 বছর লাগলো। 1728 থেকে 1734 কমপ্লিট হয়ে গেছিল। ভারতবর্ষে এইরকম 5টি যন্তর মন্তর আছে, যেটা সাওয়াই জয় সিং 2 এর তৈরি করা। কারণ উনি একজন বিশাল বড় অ্যাস্ট্রোলজার ছিলেন, অ্যাস্ট্রোনমারও ছিলেন, ম্যাথামেটিশিয়ান, সাথে সাথে গ্রেট টাউন প্ল্যানারও ছিলেন। ফার্স্ট যন্তর মন্তরটা উনি দিল্লিতে বানিয়েছিলেন, তারপরে মথুরা, বেনারস আর উজ্জয়নে তৈরি করেছিলেন। এই 4টে জায়গায় যা যা খামতি রয়ে গেছিল সেটা পুরো করেছিলেন এই জয়পুরের যন্তর মন্তরে, যে কারণে জয়পুরের যন্তর মন্তরটা সবচেয়ে বড়। এটা হচ্ছে সান ক্লক, এটা শো করে জয়পুরের লোকাল টাইমিং। এই মেশিনের দ্বারা রাশিটা বোঝা যায়। যদি ইন্টারেস্টেড হন তাহলে হাতে অনেকটা সময় নিয়েই আসবেন, কারণ এটা বোঝার জন্য বেশ অনেকটা সময় লাগবে। এই ইনস্ট্রুমেন্টের হেল্প দিয়ে জনম পত্রিকাও তৈরি করা হয়, যেটা এখন কম্পিউটারের সাহায্যে হয়ে যায়। তবে চাইলে এখনো এই মেশিনগুলো দিয়ে জনম পত্রিকা তৈরি করা যায়, সব রাশির নাম দিয়ে। ভার্গো, এটা ভার্গো, ওটা ক্যান্সার, ওটা টরাস। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টস এখানে কিন্তু 27 ডিগ্রিতে রয়েছে, কারণ এই শহরের ল্যাটিটিউডটা 27 ডিগ্রি রয়েছে। যন্তর মন্তর থেকে এই যে সিটি প্যালেস, আর পেছনে পাহাড়। জয়পুরের লোকাল ওয়েদার ফরকাস্ট বোঝার জন্য এই জায়গার ব্যবহার করা হয়, যেটা এখনো প্রতি বছর জুলাই মাসে একটা ফ্ল্যাগ একদম ওপরে লাগানো হয়। তার হাওয়ার ডিরেকশন দেখে ক্যালকুলেশন করা হয় যে এবছর বৃষ্টি কতটা হবে। সেই সময় যে মানুষদের এত বুদ্ধি ছিল, যেটা রিয়েলি কমেন্ডেবল। এবারে চলে এসেছি হাওয়া মহলে। এখানেই বললো এন্ট্রি গেটের টিকিটটা। প্রচন্ড ভিড়। টিকিটের প্রাইসটা শেয়ার করে রাখলাম, 52 টাকা করে পার হেড। আর স্টুডেন্টসদের কিন্তু এখানে 22 টাকা লাগছে, তবে আই কার্ড মাস্ট। হাওয়া মহলের ভেতরটা, ওপরেও দেখছি অনেকে আছে। চলুন আমরাও যাই। হাওয়া মহলের ভেতরটা চলে এসেছি। আমরা যেটা দেখে অভ্যস্ত সেটা হচ্ছে ওর ওই দিকটা। এই দিকটা অল্প একটু বোঝা যাচ্ছে, কারণ এই জানলাগুলো দিয়ে হাওয়া চলাচল করতে বলেই নামটা হচ্ছে হাওয়া মহল। আর এই হাওয়া মহলে মোট 953টা জানলা আছে, যেখান দিয়ে হাওয়া বাতাস খেলা করে। আর এই স্লোপ দিয়ে দেখছেন যেটা চলে যাচ্ছি আমরা, এখানে সিঁড়ি করা হয়নি। কারণ হচ্ছে রানীদের যখন ওপরতলায় উঠতে হতো তখন তারা পালকির ব্যবহার করতেন।
আর এই র্যাম্পে করে পালকিটাকে খুব ইজিলি উঠিয়ে নেওয়া যেত। এই মহলটা তৈরি করেছিলেন মহারাজা সাভাই জয় সিং এর নাতি মহারাজা সাভাই প্রতাপ সিং 1799 সালে। আর এই মহলটা ডিজাইন করেছিলেন লালচাঁদ উস্তাদ। আর জয়পুর সিটিটাকে পিঙ্ক সিটি এই কারণেই বলা হয়, যখন 1876 সালে অ্যালবার্ট এডওয়ার্ড প্রিন্স অফ ওয়েলস এখানে যখন এসেছিলেন তখন এই সিটিটাকে পুরো পিঙ্ক কালারে পেইন্ট করা হয়েছিল। হাওয়া মহলটা 5 তলা একটা বিল্ডিং, যার কিন্তু কোনো ভিত নেই। আর কি সুন্দর অদ্ভুতভাবে বছরের উপর বছর দাঁড়িয়ে আছে। এই মহলটা শুধুমাত্র মহিলাদের জন্যই তৈরি করা হয়েছিল, যাতে ছোট ছোট জানলা, সেই জানলা দিয়েই তারা কিন্তু বাইরের দৃশ্যটা দেখতেন। আর এমনভাবেই তৈরি ছিল যেন বাইরের কেউ ওই মহিলাদেরকে না দেখতে পারে। আর ক্রস ভেন্টিলেশনের জন্য সারাক্ষণ এখানে হাওয়া চলতে থাকে। আমরাও এখানে যে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড হাওয়া। ওপর থেকে ভিউটা হাওয়া মহলের, এটা ভেতরের যেরকম ছিল সেই জায়গাটা শেয়ার করছি আপনাদের সাথে। আর এখান থেকেও কিন্তু দারুণ ভিউ। কেন বলছি, এই যে এখান থেকে জান্তর মন্তরটা দেখা যাচ্ছে, সাথে সাথে এখান থেকে সিটি প্যালেসটাও দেখা যাচ্ছে। আর ওই যে পাহাড়, তার উপরেও একটা ফোর্ট। দূরের যে ফোর্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাহারগড় ফোর্ট। আর ছোট ছোট বাড়ি, কি সুন্দরই না লাগছে। এবারে চেষ্টা করব মেন রোডে গিয়ে সামনের থেকে হাওয়া মহলটা শেয়ার করতে, মানে যেটা আমরা দেখে অভ্যস্ত হাওয়া মহলে। এইটা হচ্ছে একদম টপ ফ্লোর। এই স্লোপটা করার আরেকটা কারণ জানতে পারলাম। এই ওপর অবধি উঠতে যে স্লোপটা আপনাদের সাথে শেয়ার করলাম, সেই স্লোপটার কারণটা হচ্ছে যে এখানকার রানীদের এত ভারী ভারী গয়না পরানো হতো, সেই গয়নার ভারে তারা সিঁড়ি দিয়ে উঠতে পারবে না বলে ওটাকে স্লোপ করে দিয়েছিল। মানে অনেকটাই ভালো লাগলো যে মেয়েদের জন্য তখন এত ভাবনা চিন্তা ছিল। যতই হোক আস্তে আস্তে খুলছিল। জানলাগুলো দেখাচ্ছি ছোট ছোট, আর এই ছোট জানলা দিয়ে বাইরেটা দেখা যায়। এখানটা একটা খোলা পেয়েছি তাই শেয়ার করে দিলাম। একদমই ছোট ছোট জানলাগুলো। নিচের ঘরগুলোকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে, যেখানে পুরনো পেন্টিং, স্কাল্পচার্স, আর্টিফ্যাক্টস অনেক কিছুই রয়েছে। এখানটা মিউজিয়াম, এটা আবার আরেকটা পার্ট হাওয়া মহলের। মিউজিক অ্যান্ড ডান্স প্যানেল। হাওয়া মহলটা এখন সামনের দিক দিয়ে দেখতে যাচ্ছি, তো কিছুটা হাঁটা পথ এক্সিট গেট থেকে বেরিয়ে। এক্সিট গেট থেকে বেরিয়ে মেন রোড থেকে এটা বাঁদিকের রাস্তা। আর এই সামনে হচ্ছে হাওয়া মহল। আর এই যে আমাদের চেনা হাওয়া মহল, এটা কিন্তু বাইরের থেকে। এতক্ষণ আমরা ভেতরটা ঘুরলাম। ওই ওপরে কিছু লোক দেখতে পাচ্ছেন যাচ্ছে, আমরা কিছুক্ষণ আগে এখানেই ছিলাম। আর এই যে মেন এই হাওয়া মহল, এর ভালো ভিউ পাওয়ার জন্য কিন্তু এইদিকে সব ক্যাফে আছে, কয়েকটা পরপর ক্যাফে আছে। এখানে লোকেরা উঠে এখান থেকে ছবি তুলছে। তা আপনারা আসলে হাতে সময় থাকলে একবার যেতেই পারেন। সাভাই মান সিং শ্রীকৃষ্ণের বিশাল বড় ভক্ত ছিলেন, সেই কারণে উনি চেয়েছিলেন যে হাওয়া মহলটা এমনভাবে তৈরি করা হোক যেন মনে হয় কৃষ্ণের মুকুট। এইবারে আমরা চলে যাচ্ছি আমের ফোর্টের দিকে। আমের ফোর্টের ডিটেলসটা আমি পরের ভিডিওতে দেব। এই পাহাড় শুরু হয়ে গেল, আর জয়গড় ফোর্ট আর নাহারগড় ফোর্ট এই দিক দিয়ে রয়েছে বাদিক দিয়ে। আমরা সোজা যাচ্ছি আমের ফোর্টের দিকে। আমের ফোর্টের বিশেষত্ব হচ্ছে এখানে যোধা আকবরের শুটিংটা হয়েছিল। তা আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট রাজস্থান ট্রিপের এপিসোডে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। টাটা।